নমস্কার, রিতাস লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন আছি আমাদের বাড়িরই পাশে, ওই যে সামনেটা একটু শাক লাগানো হয়েছিল না, ওইখানটাতে এসেছি। এখন ধনেপাতা তুলছি। ধনেপাতা অলমোস্ট প্রায় তুলে তুলে খাওয়া হয়েই গেছে, আর কিছু অল্প অল্প আছে। আরেক জায়গা তো বোনা হয়েছে, ওটা এখনও বড় হয় না। এই ধনেপাতা দিয়ে কী করবো জানেন তো? আজকে মোমো বানাবো। আর এই যে শীত পড়াতেই না, মানে শীতের বিকেল হলেই মনে হয় যেন কিছু একটা বানিয়ে খাই নতুন নতুন। আর এখন তো বাজারে টাটকা তাজা ফ্রেশ একদম, মানে সব রকমের যে সবজি মিলছে না, দেখলেই মনে হচ্ছে না এই সবজি দিয়ে কিছু না কিছু বানিয়ে খেতে হবে। আর শীতে কিছু খেতে ভালোই লাগে, ওই জন্য ভাবলাম আজকে তো আবার নিরামিষ, ওই জন্য নিরামিষই মোমো করবো। আর এমনিতেও আমরা খাই, যতই কিনে খাই, কিন্তু বাড়িতে করলে না বেশ ভালো লাগে নিজে বানিয়ে খাওয়ানো বাচ্চাদিকে। আমাকে তো বাচ্চাদিকে কোনো কিছু নতুনত্ব বানিয়ে খাওয়াতে ভালোই লাগে, ওই জন্য এখানে চলে আসছি। বাড়িতে এসে এই যে ময়দাতে এখন ময়ান দিচ্ছি। আর যেমন আমরা লুচিতে ময়ান দিই না, সেম একই রকম ভালো করে একটু তেল, নুন, চিনি আর দিয়ে এটাকে ভালো করে দেখুন ময়ানটা দিয়ে দিয়েছি। আর দেখলেই বুঝতে পারছেন তো, এটা একটু ডালা ডালা হয়ে গেছে, তার মানে এটা ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এরপরে আমি জল দিয়ে দিচ্ছি, অল্প অল্প জল দেবো, না হলে না জলটা একটু বেশি পড়ে যায় তো। দিয়ে এটাকে ভালো করে আমি মেখে একটা, মানে খুব নরমও নয় শক্ত নয়, একটা ডো বানিয়ে এটাকে এখন রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিট কি 20 মিনিটের জন্য। আর এই দেখুন সবজি কাটছি। আর শীতের এইসব সবজি দেখলে না কি ভালোই না লাগে, মনটাও ভালো হয়ে যায়। আর এই দেখুন এখানে আমি মোমো বানানোর জন্য, এটা তো ভেজ মোমো হচ্ছে, ওই জন্য এখানে আদাকে গ্রেড করে নিচ্ছি। এই দেখুন ছোটো ছোটো করে। আর এখানে নিয়েছি আমি আলু নিয়েছি দুটো সাইজ, ধনেপাতা আর রয়েছে সমস্ত কিছুই রয়েছে। আর এই দেখুন এখানে গাজরটাকেও ভালো করে আমি কুড়োনি করে কুড়ে নিচ্ছি। আর এখন শীতের যে কোনো সবজি খেতে ভালো, ফ্রেশ হয় তো। আর এই দেখুন এখানে আমার সমস্ত কিছুই মানে কাটা হয়ে গেছে। আলু নিয়েছি, ধনেপাতা আর হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, গাজর সমস্ত কিছু কেটে নিয়েছি। তারপরে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম ওটা, আর এখানে আদার ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়বো। আর কাঁচা লঙ্কাটা দিলে না মানে টেস্টটা ভালো হয়, মাঝে মাঝে যখন মুখে পড়বে এটা বেশ ভালো লাগে। আর এর মধ্যে আমি সয়াবিন দিয়ে দিচ্ছি, দিয়ে সয়াবিনটা ভালো করে আমি নাড়তে থাকবো। আর এর মধ্যে আমি অল্প একটু হিং দিচ্ছি, নিরামিষ তো একটু হিং দিলে না বেশ ভালো লাগে খেতে, মানে মুখে বেশ খুশবু একটা আসে না হিঙের, ওটা আমাকে তো খুবই ভীষণই ভালো লাগে। আর আমাদের বাচ্চারাও পছন্দ করে নিরামিষিতে। আর এখানে চৌকো চৌকো ছোটো ছোটো করে কাটা যে আলু, ওই আলুগুলো দিয়ে এর মধ্যে ভালো করে আমি নাড়বো। এরপর আমি পরপর সবজি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা যে ফুলকপি, ও ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আর জানেন তো এই যে মানে বাড়িতে মোমো করে বানালে না আমাদের বাচ্চারা ভীষণ ভালোবাসে, পছন্দ, মানে এমনিতে যেমন রুটি ফুটি খেতে চায় না, কিন্তু মোমো বানিয়ে দিলে একদম পেট ভরে খেয়ে নেবে, ওই জন্য মাঝে মাঝেই বানিয়ে দিই। আর এই নিরামিষ মোমো না মানে খুবই সুন্দর লাগে খেতে, এই যে শীতে যে টাটকা সবজি থাকে। আর এমনিতেও আলুর যে মোমো হয় সেটাও খুব সুন্দর লাগে, যে আমরা সবসময় ভাবি না যে হচ্ছে চিকেন মোমো ভালো, কিন্তু না, চিকেন মোমো যেমন আপনারা খেয়ে দেখেছেন, এই যে আমি যেভাবে মোমো বানাচ্ছি এটা আপনারা অবশ্যই খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর একটা রেসিপি। আর আমিও আগে এটা জানতাম না, আগে আমি যেমন শুধু আলু দিয়ে করতাম, আর চিকেনও করতাম, চিকেনের কিমা করে করতাম, কিন্তু তারপরে যখন এটা একজনের কাছে মানে শিখেছি, তারপর থেকে যবে যেমন ভালো এটাও তেমনই ভালো। বাচ্চারা বলে মা ওর থেকে না এতে যেমন আমরা মানে চাট মশলাটা পরে দেবো, চাট মশলাটা দিলে আরও টেস্টি হয়। আর ওই নিরামিষ বলে একটু সয়াবিনটা দিয়েছি, কারণ মুখে ভালো লাগবে, চিকেন যেমন খাওয়া হয় মুখে পড়লে ভালো লাগে, তেমন সয়াবিনটা দিয়েছি, ওটাও ভালো লাগবে। আর এই দেখুন এখানে আমি 15 মিনিট লাগলো মশলাটা করতে। আর এখানে আমি ভেজে রাখা গরম মশলাটা অ্যাড করলাম, আর ধনেপাতা। গরম মশলার মধ্যে আমি দিচ্ছি কি বলুন তো, এর মধ্যে ধনে, জিরে, পানমৌরি আর শুকনো লঙ্কা, এইগুলোকে তেজপাতা শুকনো খোলায় নেড়ে গুঁড়িয়ে রেখেছিলাম। আর ওদিকে আমার
হচ্ছে পুরটা আমি নামিয়ে রেখে দিয়েছি। আর এখানে ওই যে ময়দাটা লেচি করে ভালো করে একটা লুচির মতো একটু ঘরে করাচ্ছি, তো ওই জন্য একটু বড় সাইজের করছি। এই দেখুন বড় বড় করে এর মধ্যে আমি পুর দিয়ে দেব। আর পুরটা তখন আমার ঠান্ডাও হয়ে গেছে। এই দেখুন পুরটা একটু বেশি করেই দিচ্ছি, কারণ লেচিটা একটু বড় করেছি তো। এরপর আমি এটাকে আস্তে আস্তে চেপে চেপে হাতে এখানে আমি হচ্ছে এটাকে পাট পাট করে ভাঁজ করে নিচ্ছি। দেখুন, আর ভাঁজ করাটা খুবই ইজি। আগে আমি পারতাম না, এখন আমার খুব ইজি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করতে পারি। আগে আমি অতটা করতে পারতাম না, কিন্তু এখন করে করে না মানে এটা কিছু ব্যাপারই না। এরকম দু রকমভাবে করা যায়। এটা একটা যেমন গোল করেছি, আরেকটাও লম্বা করা যায়। এই দেখুন দিয়ে, আর এটা করতে খুব বেশি সময়ও লাগে না, জাস্ট এই সবজিগুলো কাটা হয়ে পুরটা রেডি থাকলে মোটামুটি খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা তো। আর ওদিকে আমি ডেকচিতে গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জলটা ফুটছে। এরপরে এটা ঘড়ি ধরে 10 মিনিট লাগবে মানে এটা মানে ভাপে হতে। আর এই দেখুন আরেকটাও বানানো দেখাচ্ছি আপনাদেরকে আমি কীভাবে বানাই। একটা তো গোল করলাম, আর একটা লম্বা হবে, যে অর্ধেকটা করেছি করে এরপর অর্ধেকটা মুড়বো না, এটাকে সোজা করে মাঝখান বরাবর এটাকে চেপে চেপে দেবো। আর এটা কিন্তু তেল ইউজ করলে হবে না, তেল ইউজ করলে না খুলে যাবে। ওই জন্য আমি এমনিই চেপে দিচ্ছি, ময়দা তো চিট লেগে যাবে। আর এই দেখুন ভালো করে আমি এটাকে মুখটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন আর একটু বড় বড় একটু হয়েছে দোকানের থেকে। আর এখানে আমার হচ্ছে, আর এই দেখুন বাচ্চাগুলো খেলছিল, ঠিক চলে আসছে, এসে সবাই বলছে আমাকে দাও, অরিত্রীও বলছে আমাকে দাও, আর শুভশ্রীও বলছে আমাকে দাও, আমরাও শিখতে চাই। এই দেখো আমি বলি নে তোরাই কর এইবারে। বলছে না আমরা করছি, যেমনই হোক আমরা নিজেরা খেয়ে নেবো। কি বলবো, বাচ্চাদের আবদার রাখতেই হবে, মাঝে মাঝে বারণ করছি শুনবে না। আর এই দেখুন শুভশ্রী ওদিকে করছে, আর এদিকে অরিত্রী করছে। অরিত্রী মা দেখছে ভালো করে যে শুভশ্রী কেমন করছে। এদের গলার আওয়াজ পেয়ে ওমা গোপাল আবার ছুটে চলে আসছে, এসে বলছে আমায়ও করতে দাও, আমিও করবো। এসে তো মুখটা ভার করেছে, কাঁদতে লেগে পড়েছিল যে বকা দেব না, যা খুশি কর। আর এদিকে যে বড় লেচিগুলো এগুলো আমি রুটি করবো ওর বাবার জন্য। আর এই দেখুন বাচ্চাগুলি কেমন করেছে, সামনেরটা গোপাল করেছিল। আর এদিকে কথা বলতে বলতে এদিকে আমার প্রথম যেটা বসিয়েছিলাম, এই দেখুন মোমোগুলো অলরেডি হয়ে গেছে, হাত দিয়ে টিপলেই বোঝা যাবে, মানে চিটও ধরছে না, বেশ সুন্দর হয়েছে। দেখুন বেশ বড় বড়, আর দেখতেও ভীষণ সুন্দর। আর এগুলো মানে টমেটো সস আর কাসুন্দি সস দিয়ে মানে খাওয়া হবে। অন্য কোনো সময় আপনাদেরকে আমি কীভাবে সহজ বানাই সেটাও দেখাবো। আর গরম গরম এর দিকে দিয়ে দিয়েছি, আর গোপাল তো বলে আছে মা ভীষণ ভালো হয়েছে। এই দেখুন ঝাল লাগছে, কাঁচা লঙ্কা দিয়েছি আর গুঁড়ো লঙ্কাও দিয়েছি, আর তবুও ওরা খেয়ে নিচ্ছে। এই দেখুন গোপাল তো আবার কাসুন্দি সসও খাচ্ছে, টক টক লাগছে তবুও খাচ্ছে। কি বলবো, গোপাল মানে ও দিদি যতটা ঝাল খেতে পারে না, ও ততটাই উল্টো, মানে ও ঝাল খাবে, দিদির থেকে ও আগে ঝাল খায়। আর দেখলেন তো খুব সহজে কেমন কম সময়ের মধ্যে বাড়িতে থাকা সব রকম সবজি দিয়ে বানিয়ে ফেললাম মোমো।